শব্দটা আসতেছে ওই যে মাইক মাঝে মধ্যে গন্ডগোল হইলে যে এক লুজ হলে যেরকম হয় থামে এ, গেছে। আমার আমার এখান থেকে আসতেছে। হ্যাঁ ওই পাশ থেকে আসতেছে বাট মাঝখানে থেমে গেছিল, এখন নাই, চলবে, সমস্যা নাই, ও, অতটা না, হ্যাঁ ঠিক এই আছে। ল্যাপটপে পোর্টে সমস্যা তো এই জন্য হ্যাঁ আর হ্যাঁ কি। হ্যাঁ ওই জন্য পোর্টেই সমস্যা, জি ভাই। ওকে। তা আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি তোকে একটা মেইল দিয়েছি, ওই মেইল অনুযায়ী মেইল লিখবি, সিভিটা দিয়েছি, সিভিটা সুন্দর করে সাজাবি, এইটা হচ্ছে ফার্স্ট, ঠিক জি আছে। ভাই। মেইলে যেরকম যেরকম ইনফরমেশন আছে ওরকম ওরকম। আর এখন আমার সাথে কি কাজ করব, আমরা কি কাজ করব, এটা আমি পরে আসতেছি। জি ভাই। আমার কাজ তো ঠিক আছে, বাট এটার পাশাপাশি তোকে আমি এখন যেভাবে মেল করতে বলবো ওই ওই জায়গায় এইভাবে মেল করবি। দেখ আমি তোকে দেখাই দিচ্ছি কিভাবে ফ্যাকাল্টি মেম্বার খুঁজতে হয়, ফ্যাকাল্টি মেম্বার দিয়ে ইমেল খুঁজতে হয়। দেখ আমি যদি ডিরেক্টলি এরকম করে সার্চ করি যে কাইন্ড অফ ইউনিভার্সিটি অফ সাপোজ, এখানে আমি যদি আহ, আমি একটা ইউনিভার্সিটির নাম জিয়াংজু বা হচ্ছে জি- আরে চায়নার ইউনিভার্সিটিগুলোর নাম আমি মনে পড়ছে, আমি বের করি সাপোজ, বা ইউনিভার্সিটি অফ তাসমানিয়া, এটা এটা কাইন্ড অফ অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি, আমরা যদি ঢুকি এখানে দেখি তো কি হয়। যদি এটা অস্ট্রেলিয়া চা আমি এখানে আগে এরকম করে নিবি যে যদি চায়নায় মেল করতে চাস টপ 20 চাইনিজ ইউনিভার্সিটি, জি ভাই। ইউনিভার্সিটিস, ওকে ইন্টার মার, এইখানে দেখ টপ 26, তারপরে দেখ এইখানে আছে সিংহা ইউনিভার্সিটি, পেকিং ইউনিভার্সিটি, ঝেইজাং ইউনিভার্সিটি, জিয়াংজাও, আচ্ছা নানজিং ইউনিভার্সিটি। আমি এটার র্যাঙ্কিং হচ্ছে 62 ওয়ার্ল্ড র্যাঙ্কিং, তো একটু উহান ইউনিভার্সিটির, উহানে যাই। এই যে উহান ইউনিভার্সিটি, এইখানে এইখানে ক্লিক করবি না, এইখানে ক্লিক করলে জীবনে তোকে অফিসিয়াল নিয়ে যাবে না। আচ্ছা জি এখন ভাই। দেখ এইখানে আমরা ইউনিভার্সিটি অফ তাসমানিয়ার হোম পেজে ঢুকে গেছি। জি আহ, ভাই। তুই, আমার আসলে নেট স্লো, তুই এখানে সারাদিন খুঁজলেও ফ্যাকাল্টি মেম্বারদের প্রোফাইল খুঁজে পাবি না, জি ভাই। ঠিক আছে। তো এখানে মনে কর যে স্টাডি, এই যে আন্ডার গ্রাজুয়েট কোর্স, অনেক কিছুই আছে, অনেক কিছুই আছে। তারপরে হচ্ছে যে এখানে দেখ, বাট কোনো প্রোফাইলের কোনো কিছু ফ্যাকাল্টি মেম্বারের ইন নাই। জি ভাই। ঠিক আছে। এই যে রিসার্চ সাপোর্ট, আচ্ছা ঢুকি তো রিসার্চ সাপোর্টে, দেখি রিসার্চ সাপোর্টে কি বলতেছে। দেখ এখানে নাই, আমার দিনের বেলা নেটটা অনেক ভালো থাকে, এই রাতের বেলা নেট ভালো থাকে না আর কি, মানে রাতে খুব সমস্যা। তোদের ওইখানে ওয়াইফাই এর কি অবস্থা? ভাই ভালো হয়, খুলনায় মোটামুটি বেশ ভালোই আর আমাদের কি। এখানে বাটপারি করতেছে, আমি 20 MBPS এ লাইন চালাই, তাও দেখ এখানেও কিন্তু নাই, এখানেও জি ভাই। নাই, এখানেও নাই। তো আসলে একটা রিসার্চ স্টোরিজ ইনসাইড ফ্যাসিলিটিস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার স্টাডি উইথ অ্যাপ্লিকেশন অনলাইন আন্ডার গ্রাজুয়েট কোর্সে ডাবল অনলাইন রিসার্চ ডিগ্রি, এই রিসার্চ ডিগ্রিতে ঢুক। দেখ এখানেও কিন্তু অ্যাভেলেবল প্রজেক্ট, এখানে কিন্তু অ্যাভেলেবল প্রজেক্ট লেখা আছে। জি তো ভাই। অ্যাভেলেবল প্রজেক্টে গেলে দেখি, আচ্ছা আচ্ছা আমার চায়না ইউনিভার্সিটিতে ঢুকবো, ইন যে ইউনিভার্সিটি, উহান ইউনিভার্সিটিতে ঢুকবো। দেখ জি উহান ভাই। ইউনিভার্সিটিতে এই যে উহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি দেখাচ্ছে এখানে, তো ঢুকি। দেখ অ্যাভেলেবল প্রজেক্ট এখানে কিন্তু এই উম, আচ্ছা এখানে শর্ট লিস্ট করা যায়, এক্সটার্নালি ফান্ডেড, ইউনিভার্সিটি ফান্ডেড, স্টাইপেন্ড, ঠিক আছে। এটা এই দুইটা দিলাম, আর হচ্ছে ইন্টারন্যাশনালের জন্য দিলাম, মাস্টার্স বাই রিসার্চের ধরলাম, আচ্ছা পিএইচডির জন্য দিলাম। তারপরে হচ্ছে ফিল্ড চুজ করব, হচ্ছে যে ফিল্ড হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে যে এনার্জি বা হচ্ছে না, জাস্ট ইঞ্জিনিয়ারিং এ আছে আর কিছু নাই। আচ্ছা ভাই। হ্যাঁ, তো ফোকাস এরিয়া ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে এটা। ইনফরমেশন কমিউনিকেশন ওটা দেবেন নাকি, আইসিটি? আচ্ছা, না আমি তোকে এখানে অন্য জিনিস দেখাচ্ছি, ও আচ্ছা আচ্ছা ওকে আমি ভাই। এখানে দেখাচ্ছি যে ফ্যাকাল্টি মেম্বারদের প্রোফাইল আসে না, জি ভাই। এটা দেখাচ্ছি, ঠিক আছে। আমি জাস্ট এগুলোতে অ্যাপ্লাই করবো না, এগুলোতে অ্যাপ্লাই করলেও আমাদের নিবে না। জি ভাই। জিও টেকনিক্যাল টুলস, ব্যাটারি থার্মাল এনার্জি, মাল্টি ফিজ বিহেভিয়ার, এগুলো আমাদের ইয়েতে পড়ে না, ঠিক আছে। জি ভাই, মেকানিক্যাল টাইপের। হ্যাঁ আমাদের এগুলো না আমাদের না আর কি, ওকে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এইভাবে আসলে ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকলে ফ্যাকাল্টি মেম্বারদের প্রোফাইল খুঁজে পাওয়া সো টাফ। এখন ঢুকি তো এই যে এইটাতে ঢুকতেইছে না। ভাই ভিপিএন দেবেন নাকি? না না ভিপিএন লাগবে না, ভিপিএন লাগবে কেন, ভিপিএন টিপিএন লাগবে না, এমনি ঢুকবে। কিন্তু ওই যে জামাত এনসিপির অনেক নেতাকর্মীর বাড়িতে হামলা টামলা করতেছে পঞ্চগড়ের ওইদিকে, এগুলো খারাপ,
কেন এটাই ওরা ভাই। মিলেমিশে ছিল এতদিন, এতদিন মিলেমিশে ছিল, এখন এসে এগুলো করলে হবে? তো এই নির্বাচনে তো প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এক হুম। পক্ষ জিতছে কি সুন্দর, অনেক জায়গায় আবার কি সুন্দর অভিনন্দন দিচ্ছে, কি সুন্দর মিলেমিশে থাকতে চায় ভাই। ভাই আমাদের খুলনায় তো মানে খাওয়া দাওয়া হচ্ছে আর কি, যারা যে হারছে প্লাস যে জিতছে দুই ইয়ে দুজন। মিলেই, জি হ্যাঁ ভাই। এটাই তো ভালো। আমি একটা জিনিস দেখেছি, যেখানে জামাত জিতেছে বরঞ্চ ওইখানেই কোনো সমস্যা নাই, জি ভাই। যেখানে বিএনপি জিতছে ওইখানে ওই অনেক আসনে ঝামেলা। জি ভাই। ভাই এক জায়গায় তো দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় যে আওয়ামী লীগের আপনার অফিস খুলে অফিস দিস, খুলে দিচ্ছে। ওই জি যে ভাই। পত্র, কি বলবো হ্যাঁ আর এই ভাই। যে ওয়েবসাইটে ঢুকে গেছে। জি ভাই। তো কত সুন্দর ইউনিভার্সিটি দেখছিস ভাই রে ভাই, জি ভাই। ও বাবা। মানে কি নাই ভাই, সমুদ্রের মাঝখানে মনে হচ্ছে, হ্যাঁ এত ভাই। সুন্দর ইউনিভার্সিটি। এই জন্য আমার এক ছোট ভাই পুরোটা এখানে ক্যাম্পাস। যাচ্ছে। হ্যাঁ পুরোটাই ক্যাম্পাস, ওফ। পুরাটাই ক্যাম্পাস, ক্যাম্পাস এর থেকেও বড়, পুরো ছবি আসে না, বুঝছি ভাই। ঠিক আছে? এগুলো জানেই না আমাদের ছেলেপেলে যে চায়নাতে এত ভালো পড়ালেখা হয়। ভাই, আমরা তো ফার্স্টেই চায় না, চায় না চায় শুনলে না, না। চায় নাক শুটকায়, নাক শুটকায়, চায় না যে কোথায় চলে গেছে। বাবা তুমি অ্যাপ্লাই করো, চাইনিজ দেখো কয়টা অ্যাপ্লাই করে। জি ভাই। চায় না মাস্টার্স নাও, এখানে তো পিএইচডি করার দরকার নাই। জি ভাই, বুঝছি ভাই। এটাই হচ্ছে কথা, টাকা। ভাই মাস্টার্স কি আসলে ফুল ফান্ডিং পাওয়া যায় একদম ধরেন? ফুল ফান্ডিং না হইলে আমি কি তোরে বলতাম যে না না এখানে ভাই, যেতে? না। ঠিক আছে না? আচ্ছা আমি যেটা ইয়ে করতে চাচ্ছি, তো এখানে দেখ, এখানেও কিন্তু এই যে হোম, অ্যাবাউট, এখানে কিন্তু ফ্যাকাল্টি মেম্বারদের আমি যদি এভাবে খুঁজি, এই ডিপার্টমেন্ট, এখানে রিসার্চ, পার্টনারশিপ, জার্নাল, ক্যাম্পাস নাই, ইন্টারন্যাশনাল, জয়েন, ওকে নাই, বাট এইখানে যদি ঢুকি ডিপার্টমেন্ট, ঠিক আছে? তো ডিপার্টমেন্ট ঢুকি, আগে ডিপার্টমেন্ট অ্যান্ড স্কুলে ঢুকি। কিছু কিছু ইউনিভার্সিটিতে এভাবে ফ্যাকাল্টি মেম্বারদের প্রোফাইলে অ্যাক্সেস করা যায়, বাট আমি সহজ ট্রিকটা একটু পরে দেখাচ্ছি, মানে দুই জি একটা ভাই। এক্সাম্পল দেখাইনি তো। নেটের অবস্থা কি ভাই এটা তো মনে হচ্ছে ওয়েবসাইটের জন্য নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি, ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো খুব কঠিন, অ্যাক্সেস করা যায় না। জি ভাই, সার্ভার তো এইখানে সমস্যা। দেখ, স্কুল অফ ডিপার্টমেন্ট, মানে হচ্ছে যে কি কি ডিপার্টমেন্ট আছে দেখ, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আরবান কনস্ট্রাকশন, ইলেকট্রনিক ইনফরমেশন, ল অ্যান্ড ইকোনমিক্স ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইটা আমাদের সাথে যাবে। মেকানিক্যাল যাবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড অটোমেশন আমাদের সাথে যাবে, জি ভাই। ঠিক আছে? তো এইখানে কিন্তু আর ইলেকট্রিক্যাল টিলেকট্রিক্যাল তেমন একটা নাই। তা আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক হয় হয় না, মানে হয়, ক্লিক হয়েছে। তো এইখানে ঢুকি দেখি কি অবস্থা। ও আচ্ছা, ইন দ্য মিন টাইম আমি আর একটা জিনিস দেখাই। সহজ বুদ্ধি হচ্ছে যে এইভাবে সার্চ না করা, ঠিক আছে? এইভাবে জি ভাই। সার্চ না করা। আমি সার্চ করব কিভাবে, আমি লিখবো এরকম, যেহেতু আমরা কিসের মেম্বার খুঁজবো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর খুঁজবো না? জি ভাই। তো ইলেকট্রিক্যাল অ্যান্ড লিখবি কম্পিউটার, বাইরে আচ্ছা। কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি মেম্বার্স প্রোফাইল ইন, তারপরে তুই এইখান থেকে একটা করে ইউনিভার্সিটি ধর, কোনটা ধরবি? উহান ধর, জি ভাই। বা হারবিন, হারবিনেরটা নেই, ঠিক আছে? জি ভাই। হারবিন খুব ভালো ইউনিভার্সিটি, হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি, ঠিক আছে? জি ভাই। এইটা ঠিক থাকবে। তারপরে ইন্টারমার ডাইরেক্ট তোকে একদম, দেখছিস কি চলে আসছে? জি ভাই। আর ওই করলে কিন্তু সারাদিন খোঁজা লাগবে এই পেজে। জি ভাই। ভাই এইটা লাখ টাকার একটা ট্রিক্স, এইটা কিন্তু আমি অনেক পরে শিখেছি, কিন্তু জি কেউ ভাই। বলে না। আমি এগুলো আসলে তো কোথাও শিখি নাই। ইউনিভার্সিটি, এই ইউএস এর ইউনিভার্সিটি তুই সারাদিন খুঁজেও তো তুই ওদের ফ্যাকাল্টি মেম্বারদের প্রোফাইলের পেজ পাবি না। আমি জি এই ভাই। কথা অনেক আগে স্যারকে জিজ্ঞাসা করছিলাম, 21-22 সালে, বলতেই পারে না। আমি এটা আস্তে আস্তে আমি একবার ওই সার্চ করতে করতে দেখেছি, ও মা এইভাবে দিলে তো হেভি চলে আসে, ঠিক হ্যাঁ হ্যাঁ। আছে? দেখ, জি ভাই, তো ভালোই তো। এইখানে হ্যাঁ অনেক ভালো। এখানে আমি দেখি, তারা ওখানে কই ঢুকলো, এই যে ফ্যাকাল্টি, লিস্ট অফ ফ্যাকাল্টি, ঠিক আছে? জি ভাই। তারপরে হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট সুপারভাইজার্স, আচ্ছা লিস্ট অফ ফ্যাকাল্টিতে যাই। হুম, তারপরে হচ্ছে গ্রাজুয়েট সুপারভাইজার, ঠিক আছে? তুই ঢুকবি এইটাতে, গ্রাজুয়েট সুপারভাইজার। গ্রাজুয়েট মানে হচ্ছে মাস্টার্স পিএইচডি কে বোঝায়। এদের ইউনিভার্সিটিগুলো দেখছি যে একটা কি অবস্থা। আমাদের বাসায় একটা ছেলে ভাড়া থাকে, হারবিনে পড়ছে, বাহ। হারবিনে ডিপ্লোমা করছে, ইয়া বিএসসি করছে, আবার ইয়া থেকে, উহান থেকে মনে হয়, ওই যে এই ইউনিভার্সিটি থেকে। জি ভাই। সে দোভাষীর কাজ করে, পড়ালেখা করে নাই তো।
ও খাইছে দাইছে ঘুমাইছে, নিজে বলে বলছে ভাই কোনো পড়ালেখা করি নাই, খালি সিল করে বেড়াইছি, এখন দোভাষীর কাজ করে এখানে ইপিজেটে, 40,000 টাকা বেতন পায়, থাকবে না। সো একটা পালাইছে কয়দিন আগে চলে গেছে, ওই ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিতে পড়ছে, পড়ালেখা করে নাই, এদের মাস্টার্সে টাকা দিত মাস মাস, ঠিক আছে, কোনো জি ভাই, পেপার টেপার কিচ্ছু করে নাই, প্রফেসর হেল্প করে খালি, মানে এবার ধান্দা ধান্দা, ওই খুলনার ছেলে, বুঝছি বুঝছি ভাই। ধান্দা, এদের পড়ালেখার কথা বললে কেমন যেন মানে কিছু বলতে পারে না এরকম টাইপের, অথচ এই এই চায়নায় ভাই হচ্ছে আপনার এই ল্যাঙ্গুয়েজ শেখা লাগে নাকি আবার, মানে ধরেন? তোমাকে ল্যাঙ্গুয়েজ হচ্ছে লাগবে হচ্ছে যদি পিএইচডি করতে যাও তাহলে, বাট তুমি যদি সিএসসি নামে একটা স্কলারশিপ আছে ওইটাতে অ্যাপ্লাই করো, তাহলে তোমার কোনো ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ লাগবে না, ঠিক আছে। বুঝছি ভাই। আর ওদের ল্যাঙ্গুয়েজের কোর্স আছে, তুমি ওখানে যা ভর্তি হবা, ওই 10টা শব্দ বলতে পারলেই হবে, ওই রকম টাইপের। আরে ভাই লক্ষ লক্ষ বাংলাদেশি স্টুডেন্ট আছে, তুমি যে রিসার্চ জানে তার জন্য ল্যাঙ্গুয়েজ কোনো ঝামেলা না, বুঝছি ভাই। ওরা হচ্ছে হেল্প করার জন্য বসে আছে, কিন্তু ওই রকম স্টুডেন্ট পাচ্ছে না এরকম। কি বুঝছি ভাই। এত ডিস্টার্ব দিলে কেমনে হয়? তাহলে তো আমরা হচ্ছে এক কাজ করি, ওই উম, কাজের আলোচনা করি এর ফাঁকে, তাহলে ততক্ষণে এটা হচ্ছে লোড হোক। জি ভাই। আহ, আচ্ছা। ভাই, আমি এখান থেকে একটু দেখি আমারটাতে ঢোকা যায় কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি যেমনি বললাম, জি ভাই, আমি দেখতেছি। এর নেট নাই, কম্পিউটার ইয়ে হয়ে গেছে, একদম পাগল হয়ে গেছে। এটাতে যেহেতু এটাতে এখানে আছে, এই যে কোথায় গেল ফ্যাকাল্টিতে, আমি গ্রাজুয়েট সুপারভাইজারে যাব, এই যে গ্রাজুয়েট সুপারভাইজার চলে আসছে। জি ভাই। উম, শোন, আমি বলি, এমনে সার্চ করলেই হয়ে যাবে, ঠিক আছে, তোর জি ভাই। ল্যাপটপে দেখতো হয় কিনা। ভাই ঢুকছি ভাই, তো মানে হয়েছে, বের হয়েছে, স্ক্রিন শেয়ার দে। আচ্ছা ভাই, আমি স্ক্রিনশট দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দে, আমার মাথা গরম হয়ে গেছে, নেটের জন্য কিছু বলা যায় না। এই স্ক্রিন কি শেয়ার হয়েছে নাকি? হয় আচ্ছা নাই তো। আচ্ছা, ভাই দিছি এখন। হ্যাঁ আসছে, এখনো ভাই আসছে হয়েছে? কেন? স্ক্রিন তো ভাই দেখাচ্ছে হয়েছে, আপনার তাহলে মনে হয় নেটের সমস্যা ভাই। প্রচুর নেটের সমস্যা আছে, হ্যাঁ। হ্যাঁ আসছে আসছে, এই যে দেখ, প্রোফাইল গুলো দেখছিস, তুই হচ্ছে ডান পাশের ইয়াটা কেটে দে তো আগে। ও আচ্ছা। জি ভাই। হ্যাঁ, আমার এখানে তো স্ক্রিন ফ্রিজ হয়ে আছে, তা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ফ্রিজ হয়ে আছে। শোন শোন, আমি কই, জি ভাই। এগুলো বাদ দে, এই তো আমি যেমনি দেখা দিছি আমার মনে হয় বুঝে গেছিস কি করতে হবে। জি ভাই। জাস্ট প্রোফাইল ধরবি, একটা করে দেখবি ওই বেটা কোন কোন ফিল্ডে রিসার্চ করে, জাস্ট একটা টপিকও যদি মিলে যায়, জি ভাই। জাস্ট ভাই মেলটা কপি করে আস্তে করে ওই তোকে দিয়ে দিছি, ওখানে গিয়ে দিয়ে দিবি। আর একটা জিনিস দেখ, জি ভাই। তোর বন্ধ করতে দেখি, হ্যাঁ বন্ধ করছিস না? জি ভাই করছি। এই যে দেখ, আর একটা জিনিস দেখাই, মেল কিভাবে টেমপ্লেটে সেভ করে রাখতে হয় জানিস? জি ভাই, এটা জানি ভাই। তাহলে তো দরকার নাই, হ্যাঁ, মানে ওই মেলটা টেমপ্লেটে সেভ করে রাখবি, এবং হচ্ছে যে জাস্ট টেমপ্লেটটা অন করে খালি প্রফেসরের নামটা চেঞ্জ করে দিবি, আর জি ভাই। সিভি অ্যাড করে দিবি, আর যদি মনে হয় যে কোথাও চেঞ্জ করা উচিত করবি, হয়ে গেল, জি ভাই। এইটাই। এটা এখন কোন কোন, এটা কি শুধু চাইনিজে করবো, মানে চায়নায় করবো না তাই তো? না না, চাইনিজ কেন, এটা হচ্ছে মালয়েশিয়াতেও করবি, আচ্ছা আচ্ছা, ওকে ভাই। ইউটিএম, ইউকেএম, ইউটিপি, জি। ইউনিভার্সিটি অফ মনাশ, মানে জি ভাই। অস্ট্রেলিয়ার যে কয়টা ক্যাম্পাস আছে, ধুমায় মেল করবি, ধুমায়, তোর হয়ে জি যাবে, ভাই। ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে। আমরা একটা বড় জি। নেটওয়ার্ক তৈরি করব। আমিও আমাদের এই আহ, তুই আমার সাথে কেমনে যোগাযোগ করছিস জানো, ওই পোস্ট দেখে? জি ভাই, পোস্ট দেখছিলাম ওই যে আচ্ছা, গ্রুপে। হ্যাঁ 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 আর কেউ মেল দেয় নাই, মানে মেসেজ দেয় নাই, হ্যাঁ, মানে আর কেউ দেয় নাই? ওই কাজের জন্য, ফান্ডেড জি কাজের ভাই। জন্য ওখানে কে দিছে, ইয়ে সাস্টের হচ্ছে একটা মেয়ে দিছে, আচ্ছা আচ্ছা। সে সে তার সাথে কথা হয়েছে, বাট সে করবে না, মানে হচ্ছে যে তার প্রোফাইল অলরেডি স্ট্রং আর কি, সে কয়েকটা পাবলিকেশন করেছে, আমাদের ওয়েটেরই হচ্ছে যে একজনের সাথে কাজ করে, এই ও কাতার ইউনিভার্সিটি, ঠিক আছে। তো জি ভাই। আহ, পরে বলতেছে ভাইয়া আমি তো আসলে কাজ করতেছি, আর ওদের ডিমান্ডও বেশি, ঠিক আছে। বুঝছি বুঝছি আমি বুঝছি মনে ভাই। হয় তোর সাথে কি কাজের বিষয়ে কথা বলছি, যে কি এমন কি? ভাই ওই হালকা পাতলা ওই যে আচ্ছা বলছিলেন আচ্ছা, ওই। হ্যাঁ হ্যাঁ, তা আমি বলি, আমার কাছে প্রজেক্ট আসে ফান্ডেড, ঠিক আছে, ভাই, জি ভাই। ওদের ওদের কিচ্ছু না, সব সময় টাকা পয়সা থাকে, কথা হচ্ছে পেপার করতে হবে, পেপার করলে টাকা পাওয়া যাবে, না করলে পাওয়া যাবে না, জি ভাই। মানে এমন না যে পেপারটা তোর থেকে নিয়ে নিবে, তুই ফার্স্ট অথর, জি ভাই। জি তুই ভাই। সবকিছু, আমি দেখাই দেবো, আমরা দেখাই দেবো, ওনারা দেখাই দিবে, বাট হচ্ছে ওদের এবার যেমন কিং ফয়সাল ইউনিভার্সিটি থেকে ফান্ডিংটা,
কিং ফয়সাল ইউনিভার্সিটির নিয়ম করছে 2026-এর মধ্যে যেগুলো পেপার পাবলিশ করবে 7 থেকে 8,000 রিয়াল দেওয়া হবে। এর মধ্যে যদি এপিসি না লাগে পুরোটাই আমরা পাবো, এপিসি লাগলে ওইখান থেকে এপিসি পাবো, যা থাকে তাই। এপিসি মানে হচ্ছে আর্টিকেল পাবলিশিং চার্জ, জার্নালে আচ্ছা যেটা দিতে হয়, ঠিক আছে। জি ভাই। এখন যেগুলা ওপেন অ্যাক্সেস জার্নাল ওগুলাতে দিতে হয়, আর যেটা ক্লোজ অ্যাক্সেস মানে হাইব্রিড যেটা ডাউনলোড করতে পারিস না আর কি, ওইগুলাতে পাবলিশ করা কঠিন, বাট ওইগুলাতে পাবলিশ করলে কোনো টাকা দেওয়া লাগবে না, আর ওই টাকাটা তখন আমরা পুরোটাই পাবো। বুঝতে পারছিস? জি ভাই। এটা বাদেও তুই পেপার যদি Q1 করিস, আমার কাছে বুদ্ধি আছে কেমনে টাকা আনতে হয়, ফান্ড আনতে হয় কেমনে, এটা আমার কাছে জানা আছে। কিন্তু ভাই পেপার নাই এগুলো বলে লাভ আছে? না না ভাই। এটাই এক্স্যাক্টলি আমাদের দরকার পেপার। তুমি কাজ করো, আমি তো বলেছি ফান্ড আনবো, একটা পেপারে 1 লাখ টাকা ফান্ড নিয়ে আসা কোনো ব্যাপার না। 1 লাখ টাকা তুই যদি 4 মাস কাজ করে একটা পেপার করতে পারিস, ভাই 4 মাসে 1 লাখ টাকা কে বেতন দেয়? সেটাই ভাই। ঠিক আছে না? জি এটা ভাই। হচ্ছে কথা। হ্যাঁ, ওই মোটিভেশন, দিস ইজ দ্য মোটিভেশন। এখন আমি তোকে কাজ কাজ নিয়ে আমি ডিসকাস করতে চাই। আহ, কাজ নিয়ে ডিসকাস করতে চাই। এখন কথা হচ্ছে যে কোন ফিল্ডে কাজ করবি। দেখ আমি তোকে কয়েকটা পেপার দেখাচ্ছি আমার। জি ভাই ওকে। দেখা যাচ্ছে তো না? জি ভাই সব দেখা যাচ্ছে। গুড। দেখ এইখানে, না এইটা না, এইটা না, এইটা না, আমাদের রুয়েটের একটা কাজ দেখাই তো। জি ভাই। ছেলেটাকে চিনিস নাকি? নাজমুল। নাজমুল ওয়ান 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 এইটের সম্ভবত ইয়াতে আচ্ছা আছে এখন, ওই যে সিটি ইউনিভার্সিটিতে। যাই হোক, নাজমুলের কাজ ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন ডিমান্ড ফোরকাস্টিং। আচ্ছা। আমাদের কাজ হচ্ছে ভাই টাইম সিরিজ ফোরকাস্টিং, আর এত কিছু বোঝার দরকার নাই, খালি আমরা বুঝবো ফোরকাস্টিং কেমনে করে। এই এখানে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং ডিমান্ড ফোরকাস্টিং করছে, আমরা অন্য একটা ফোরকাস্টিং করব, ঠিক আছে। তো জি ভাই। এখানে আর একটা বিষয় আছে আন্ডার অ্যাডভার্সারিয়াল অ্যান্ড ফলস ডেটা ইনজেকশন অ্যাটাক। জি ভাই। এইটা মানে হচ্ছে ওই যে মডেল দিয়ে ফোরকাস্টিং করেছে, ওই হুম, মডেলগুলোতে বিভিন্ন ধরনের অ্যাটাক দিয়ে টেস্ট করে যে মডেলের রেসপন্স কেমন খারাপ জি হচ্ছে, করার পরে ওরা একটা সলিউশন দেয়। এই যে এখানে লেখাই আছে, আমি আরেকটু ইয়ে করি। ভাই 1 পিক্সেল অ্যাটাকের মতো অনেকটা। সব ধরনের অ্যাটাক, এখানে বিভিন্ন ধরনের অ্যাটাক, আমি তোকে একটু পরে এক্সপ্লেন করছি। এখানে দেখ বলতেছে যে চার্জিং ডিমান্ড অফ ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশনস আর ক্রিটিক্যাল বিকজ হচ্ছে যে এগুলো ফ্লাকচুয়েট করে হ্যান ত্যান, সাইবার সিকিউরিটি এগুলো ভালনারেবল আছে। এখানে দেখ ওরা হচ্ছে এই যে 4টা মডেল ইউজ করেছে, র্যান্ডম ফরেস্ট, সিএনএন, হুম হুম। কনভলিউশন এলএসটিএম, আর হচ্ছে বাই কনভলিউশন এলএসটিএম, ঠিক আছে। এখন তারপরে কি করেছে, এই মডেলগুলোর বিভিন্ন ধরনের অ্যাকুরেসি বের করেছে, করার পরে এই অ্যাটাকটা দিছে ফার্স্ট গ্রাডিয়েন্ট সাইন মেথড। এইটা এই অ্যাটাক হচ্ছে সবচেয়ে সহজ অ্যাটাক। জি ভাই। তুই কি এগুলো পড়ছিস? আর না ভাই মানে তা এমনি আমি ওই। বলি খুব সহজ অ্যাটাক, মানে এগুলো 1 লাইন 2 লাইনের কোড আচ্ছা ভাই। মডেলে অ্যাটাক করা যায়। মানে জাস্ট হচ্ছে টেস্ট ডাটা সেটটাকে এফজিএসএমটা বের করতে হয়, করার পরে ওই মডেলেই জাস্ট হচ্ছে টেস্ট ডাটাকে প্রেডিক্ট যদি করি তাহলে প্রেডিকশনটা খারাপ হবে না, জি ভাই। যেহেতু অ্যাটাক ডাটা ওইটা দিয়ে বের করে আগে নর্মাল ডাটা যে একুরেসি, এই ডাটার একুরেসির সাথে পার্থক্য থাকবে না, জি ভাই। ওই পার্থক্যটায় দেখায় বলবে যে এই যে খারাপ হচ্ছে। তারপরে এলো আর একটা মেথড, এই যে বেসিক ইটারেটিভ মেথড, আর একটা হচ্ছে ফলস ডাটা ইনজেকশন, মানে স্কেলিং বেস ফলস ডাটা ইনজেকশন। এই তিনটা তিনটা হচ্ছে মেথড ইউজ করেছে। তারপরে এই যে এগুলো আরএমএসি বের করেছে, এমএই এমএপি বের করেছে, ঠিক আছে। জি ভাই। তাহলে বের করার পর কি হলো, আমি তো এখানে কোনো কনক্লুশন হলো না, খালি দেখলাম যে অ্যাটাক করার পর কমে গেল অ্যাকুরেসি, বাট হুম হোয়াট ইজ হুম। দ্য সলিউশন। তারপরে বলছে রেজাল্ট ইন্ডিকেট দ্যাট ফোরকাস্টিং মডেল এক্সিবিট সিগনিফিকেন্ট পারফরমেন্স ডিগ্রেডেশন আন্ডার সাইবার অ্যাটাক, ঠিক আছে। হুম হুম। অ্যাজ এ কাউন্টার মেজার অ্যাডভার্সারিয়াল ট্রেনিং হ্যাজ বিন এমপ্লয়েড টু মিটিগেট দ্য ইম্প্যাক্ট অফ সাচ অ্যাটাক। শেষ খেলা। জি ভাই। কি সলিউশন দিছে, সেই সলিউশন নিয়ে এরা একটু এখানে কথা কথা বলছে, মানে অ্যাডভার্সারিয়াল ট্রেনিং করাইছে। এখন ওইটা শিখতে হবে যে অ্যাডভার্সারিয়াল ট্রেনিং কেমনে করাইছে। এই যে দেখ জাস্ট আমি তোকে দেখাই, যেখানে কিছুই নাই, এইটা ডাটা সেটের এক্সপ্লানেশন, এই ডাটা সেট আমার কাছে আছে, আমি ডাউনলোড করছি, আমি আচ্ছা তোকে ভাই। দিতে পারবো। তারপরে হচ্ছে যে এই যে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন সম্পর্কে তোকে বলি। ইলেকট্রিক ভেহিকেলগুলোকে বিভিন্ন জায়গায় চার্জ দিতে হয়, এই যে এইটা বাক্সটা দেখতে পাচ্ছিস না, জি ভাই। জানি সেগুলো। তো এই চার্জিং স্টেশনগুলোর ডিমান্ড আছে না, তো জি ভাই এগুলো অবশ্যই। ফ্লাকচুয়েট করে সন্ধ্যায় একরকম রাতে একরকম, আর বিদেশে তো রাত দিন নাই, তো খুব হচ্ছে ওদের হচ্ছে ট্রাফিকের জন্য। তো এই চার্জিং স্টেশনের ডিমান্ড তুই ফোরকাস্টিং করলি একরকম, কিন্তু কেউ যদি অ্যাটাক দিয়ে দেয় ফোরকাস্টিংটা ভুল হুম দিয়ে হুম। দেয়, তাহলে সমস্যা না।
মনে কর 10 মেগাওয়াট লাগবে সামনের 1 ঘন্টায়, কেউ একটা ফোরকাস্টিং এর মধ্যে সাইবার সিকিউরিটি অ্যাটাক দিয়ে ওইখানে তোর 5 মেগাওয়াট করে দিল। এখন তুই হুম। মনে করতেছিস যে তোর দরকার 5 মেগাওয়াট, কিন্তু লাইন দাঁড়ায় গেছে গাড়ির, তুই দিতে পারবি গাড়িগুলোকে চার্জ? না না ভাই। তো তখন তোর ক্ষতি হবে না? জি ভাই। আমরা তো একটা প্ল্যান্টের কথা চিন্তা করলাম, হাজার হাজার এরকম প্ল্যান্ট আছে, তাহলে কি ক্ষতিটা হবে? বিশাল ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, জি ভাই। ক্ষতিগুলো কনসিকুয়েন্ট। এটা হচ্ছে ইলেকট্রিক্যালের সৌন্দর্য আর কি, মানে রিসার্চের। এনিওয়ে, জি ভাই। তারপরে দেখে যে অ্যাটাক ডাটা নর্মাল মডেল ইনএকুরেট রেজাল্ট, অ্যাটাক ডাটা রোবাস্ট মডেল একুরেট রেজাল্ট। রোবাস্ট মডেল মানে হচ্ছে ওই অ্যাটাক দেওয়ার পরে পারফরমেন্সে ডিগ্রেড হলো, এখন পারফরমেন্স যাতে ডিগ্রেড না হয়, মানে অ্যাটাক দেওয়ার পরও যাতে আমার মডেল কি ভালো কাজ করে, সেই একটা অ্যাডভার্সারিয়াল ট্রেনিংয়ের এরা হচ্ছে সলিউশন দিছে। সেই সলিউশনটা দেওয়ার পরে যে মডেলটা পাবো ওইটাকে বলতেছে রোবাস্ট মডেল। তাহলে আজকে থেকে নর্মাল মডেল আর রোবাস্ট মডেলের পার্থক্য বুঝে গেলি। জি ভাই। তুই কিন্তু পেপারটা পড়ে কিন্তু বুঝে যাবি সব কিছু। আমি জি জাস্ট গো থ্রো করে যাচ্ছি বেসিক কথাগুলো, যাতে ধরতে তোর কি হয়। সুবিধা হয় ভাই। ইয়েস, এই যে ব্ল্যাক এফজিএসএম অ্যাটাকের হচ্ছে যে অ্যালগোরিদম খুবই সহজ। জাস্ট এই যে এক্স হচ্ছে মনে কর তোর নর্মাল ডাটা সেটের ফিচার, জি ভাই। ওয়াই না খালি এক্স, হুম হুম হুম। মনে কর 1 2 3 আছে এরকম। তো এইটার সাথে জাস্ট এইটা যোগ করে দিলেই তোর এফজিএসএম অ্যাটাক ডাটা সেট, টেস্ট ডাটা সেট বের হয়ে গেল। এই এক্স এ ডিভি এইটাকেই তুই যদি মডেল ডট প্রেডিক্টের ব্র্যাকেটের ভিতরে যদি এটা ঢুকাই দিস, তাহলে তোকে যে রেজাল্টটা দিবে ওইটাই হচ্ছে অ্যাটাকড রেজাল্ট। অ্যাটাক। জি ভাই। ঠিক আছে, এই যে সবগুলো অ্যাটাকের দেওয়া আছে এখানে, অ্যালগোরিদম দেওয়া আছে। অ্যালগোরিদমগুলো দেখলে কঠিন হবে কি, এগুলো জাস্ট অনেক সহজ, 2 মিনিটও লাগবে না, চ্যাট জিপিটি ইনপুট দিয়ে এখনই তো বুঝাই দিবে। জি ভাই, কোডের সমস্যা হবে খুবই না সহজ। আসলে। হ্যাঁ, আমার মনে হয় তুই কোড সম্পর্কে অনেক জানিস। এই যে ডাটা ডেসক্রিপশন একটু পড়ে নিস এখানে। আর এই যে জি এগুলো তো সহজ, সব তুই যেহেতু পেপার করছিস আর প্যারামিটার। জি ভাই। ওকে। হ্যাঁ। সব এই যে আমি যেটা বলতে চাচ্ছি এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা। কেন? এইটা হচ্ছে সলিউশনটা সবসময় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ হচ্ছে সলিউশনের উপরেই হচ্ছে ডিপেন্ড করতেছে আমার হচ্ছে পেপারের নোবেলিটি। জি ভাই। তো সলিউশনটা কেন বলতো? ওই যে অ্যাটাক হইলো, পারফরমেন্স কমে গেল, তার জন্য সলিউশন কি? ভাই আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ সেটা শিওর। হচ্ছে এই যে ভাই এই যে সলিউশন গুলা যেগুলা অ্যালগোরিদম গুলো, এগুলো কি পুরাই নিজের অ্যালগোরিদম নাকি ফর এক্সাম্পল ধরেন অন্য একটা পেপারে অ্যালগোরিদম কে? অবশ্যই অন্য পেপার থেকে ধরে নিয়ে আইছে, বাট হচ্ছে এখানে ছোট ছোট চেঞ্জ করে, জি ভাই। একটু নোবেলিটি নিয়ে আসে। আমি বলি তোকে 100% নোভেল জিনিস এখন আমাদের পক্ষে করা সম্ভব না। জি ভাই। আর আমরা কি ইঞ্জিনিয়ার? আমরা কি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার? না না ভাই না। আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো জি ভাই। আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে ওরা এক্সপেক্ট করবে না যে আমরা সলিউশন দেবো। আমাদের এক্সপেকটেশন হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা আমাদের ফিল্ডে করতে পারতেছি কিনা, জি ভাই এবং বুঝছি। সবচেয়ে ভালো সলিউশন কোথায় পাবি সেটা আমি জানি। এটা আমি এই ভিডিওতে বলবো না, যেহেতু এই ক্লাসটা ইউটিউবে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক জি আছে, ভাই। তো আমি ওটা তোকে পার্সোনালি বলবো। যে ধর মনে কর তোর এইখানে এরা হচ্ছে অ্যাডভার্সারিয়াল ট্রেনিং ইমপ্লিমেন্টেশন করছে না, জি ভাই। এই যে এইটা করছে। তো এখন কথা হচ্ছে এইটা একটা সলিউশন হিসেবে দেখাইছে কিনা। এই যে এপসাইলন 0.81 মানে এপসাইলন 0.8 মানে হচ্ছে 80% অ্যাটাক দিছে, 0.5 মানে হচ্ছে 50% অ্যাটাক দিছে। জি ভাই। তো অ্যাটাক দিয়ে দিয়ে মানে তুই হচ্ছে 50%, মানে যত এপসাইলনের মান যত বাড়াবি তত তোর অ্যাটাকের পরিমাণ বাড়বে, মানে তত এরর বেশি হবে। এই যে রেজাল্টগুলো দেখলে বুঝতে পারবে, এই যে দেখ, এই যে এগুলো হাইপার প্যারামিটার, তারপরে রেজাল্টে যাই, এই যে রেজাল্ট দেখছিস, ভলিউম জি ভাই। 10% 20%, 10% 20%, 10% 20%, মানে হচ্ছে এইটা এফজিএসএম এর 10% 20%। তারপরে হচ্ছে এইটা একটা অ্যাটাক, স্কেলিং আর একটা অ্যাটাক। ঠিক আছে, মানে জি ভাই। তিনটা অ্যাটাক করলাম না। জি ভাই। তো 10% আর 20%-এর হচ্ছে, আর পার্টারবেশনে দেখাইছে কত। ও না না, এখানে একটা ভুল বললাম। 10% 20% মানে হচ্ছে 10% ডাটাতে অ্যাটাক করছে, 20% ডাটাতে অ্যাটাক করছে। আর ভলিউম। পার্টারবেশনের পার্সেন্টেজ হচ্ছে 0.5 0.81, মানে তিনটা ম্যাট্রিক্স নিয়ে কাজ মানে করছে। জি ভাই, তিনটা করে দেন, তিনটা করে প্রত্যেকটা তিনটা ভ্যালু। এপসাইলনের ভ্যালু নিছে, একটা হচ্ছে 50%, একটা হচ্ছে 80%, একটা হচ্ছে 100% অ্যাটাক, মানে টেস্ট ডাটাতে। আমি যদি টেস্ট ডাটা দিয়ে করি, ঠিক আছে। জি ভাই। তো দেখ আরএমএসি গুলা যত পার্সেন্টেজ, এই যে 0.5-এ 0.206, 0.8-এ বাড়বে না, এই যে 0.90 জি ভাই। দেখতে পাচ্ছিস তো। হ্যাঁ হ্যাঁ। আবার দেখ 100%-এ 0.267, এখানে একটু কমছে, বাট নর্মালি বাড়ে।
এখানে কোশ্চেন রিভিউয়ার কোশ্চেন করে যে এটা কমলো কেন, কারণ তো আরো বাড়ার কথা ছিল। মাঝে মাঝে করে, মাঝে মাঝে মডেল রেসপন্স করে নাই ওইভাবে। তো এরা 4টা মডেল নিয়ে করছে, কনভলিউশনাল স্টিএম, বাই কনভলিউশনাল স্টিএম, সিএনএন আর কি র্যান্ডম ফরেস্ট। ঠিক আছে? হ্যালো? জি ভাই, জি ভাই, শুনতে হ্যাঁ, পাচ্ছি। গুড। তো আমার মনে হয় এই বুঝে গেছিস টেবিল। জি ভাই, টেবিল বুঝছি। হ্যাঁ, এখন দেখ হ্যাঁ, এইখানে আচ্ছা বিভিন্ন পেপার থেকে এটা হচ্ছে দেখাইছে, কম্পারিজন দেখাইছে কোন পেপারে কি কি আছে নাই। মানে এগুলোতে দেখ একটা তো ডিফেন্স নাই, এই 4টাতে ডিফেন্স আছে। তো হুম হুম। এইখানে ডিফেন্সের রেজাল্টগুলো কই? ডিফেন্সের রেজাল্টগুলো এখানে কোথায় গেল? ডিফেন্স দেওয়ার পরে একুরেসি, কম্পারিজন অফ এমএপি ভ্যালু ফর স্ট্যান্ডার্ড অ্যাডভার্সারিয়ালি ট্রেন্ড অ্যান্ড ক্লিন মডেল আন্ডার ভেরিয়াস অ্যাটাক সিনারিও। আচ্ছা, এইখানে দেখ এই যে অ্যাডভার্সারিয়াল ট্রেনিং মানে সবুজ যেটা, এটা হচ্ছে সলিউশন, মানে অ্যাডভার্সারিয়াল ট্রেনিং করার পরে সলিউশনে কত পাইছে দেখ। তো আমি যদি এফজিএসএম এর কথা বলি, এইটা দেখ 10%-এর ক্ষেত্রে এইটা যেটা, এটা দেখি। প্রথমে 0.5-এর জন্য দেখ, 0.5-এর জন্য দেখ সলিউশনে 18, আর সলিউশন না থাকলে কত? 24। 24। সলিউশনে 18, সলিউশন না থাকলে 36, সলিউশনে 23, সলিউশন না থাকলে 90 চলে গেছে। ঠিক আছে? আমি বললাম না এই যে তোর 1% মানে কি, 1% মানে 100%, তো এইটা 90, 90, 90 তো অনেক বড় 36-এর থেকে, 18-এর থেকে। বুঝতে পারছিস কিনা? জি ভাই, আর এই যে পারছি। দেখ ক্লিনে মানে কি কোনো অ্যাটাক নাই, কোনো অ্যাটাক নাই মানে 16, 18। একই রকম অনেকটা। আমি তোকে একটা কথা বলি, এখানে দেখ 18, 18, 18 কেন বলতো? ভাই কোনো অ্যাটাক। না না না, কোনো অ্যাটাক নাই, ওটা তো 18 আসছে ঠিক আছে, বাট সলিউশনওয়ালা এইখানে তো অ্যাটাক ছিল, এইটা সলিউশনওয়ালা, তাও এইখানে 18, তাও এইখানে 18, এইখানে 23 কেন? আন্দাজ কত কি হতে পারে? কি অ্যাপসিলন না মানে আমি বলি, সলিউশন মেথডগুলো এমনভাবে কাজ করে যে তুই যতই অ্যাটাক কর ওই ভালো রেজাল্ট দেবে। এটাই তো সলিউশন। জি ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সলিউশন করলাম কি জন্য? যাতে তুমি অ্যাটাক দিলে এই অ্যাটাকটা সিগনিফিকেন্স না হয়, ইরোর আমাকে না বাড়ায়, অ্যাকুরেসি ঠিক থাকে। সো দ্যাট ইজ ওয়াই মানে অ্যাটাকের পরবর্তীতেও দেখা যাচ্ছে মডেলগুলো ভালো কাজ করে। ঠিক আছে? জি ভাই। তা আমি কিন্তু এই যে খুব সুন্দর ব্যাখ্যা করলাম। এই আমার মনে হয় যে তুই এই কাজ বুঝে গেছিস। জি ভাই, এখন বুঝছি। হ্যাঁ, এখন হচ্ছে যে ভাই নোবেলিটি কোথায় নিয়ে আসবো, নোবেলিটি কিভাবে নিয়ে আসবো? হুম হুম হুম। ভেরি সিম্পল, ভেরি সিম্পল, মানে জাস্ট হচ্ছে যে মানে এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই কাজ করব কিনা। হুম হুম। জি জাস্ট ভাই। প্রসেসড আমি বুঝাই দিলাম এই একটা পেপারের, যে আমরা এই কাজ আসলে করব কিনা। তারপরে এই যে ডাটা সেটের লিঙ্ক দিছে এখানে, সব কিছুই দিয়ে দিছে, যে ডাটা সেটের লিঙ্কও দিয়ে দিছে। আমি তো করছিলাম। তো যাই হোক, তো আমার কাছে আর একটা পেপার আছে, ওইখানে আমি তোকে দেখাই। আচ্ছা আমি দেখাচ্ছি ওই পেপারটা, এইটা মনে হয় ভাই এই যে ম্যাথমেটিক্স গুলা, এগুলা আসলে মানে কোথা থেকে করে আর কি, ধরেন ফর এক্সাম্পল সবকিছু তো এই আহ, ইকুয়েশন গুলো জি ভাই। হলে কিছুই না, খালি আর এক পেপার থেকে তুলে দিছে। ওগুলা বুঝতে হবে, যারা যারা হচ্ছে এক্সপিরিয়েন্স রিসার্চার তারা বুঝে, আমি বুঝি। আমি তোকে সব এখানকার সব এই পেপারে সব ইকুয়েশন বুঝাই দিতে পারবো, কোনটা লাগবে বল। এই দাঁড়াও, এই যে এটা কোন ইকুয়েশন, নাই তো এখানে তেমন একটা ইকুয়েশন। এটার ইকুয়েশন মোটামুটি এখানে সোজা আছে। খুবই সহজ, জি মানে ভাই। এটা ইকুয়েশন বোঝা লাগে পেপার লিখতে গিয়ে। ঠিক আছে? এখানে তো সিম্পল, এখানে কোনো ইকুয়েশনই দেয়নি, মডেলগুলোর দেয়নি, এগুলো তো ইরর নর্মাল। দিচ্ছে, নর্মাল ইকুয়েশন। মানে এটা খুব সহজ পেপার, আমি এটা বুঝাইলাম যাতে করে বুঝে। আচ্ছা এই পেপারটা দেখ, এই পেপারটা আমাদের এক ভাই করছে, শাহরিয়ার রহমান ফাহিম ভাই 1-4-এর। উনি এখন আচ্ছা ভাই। আমেরিকায় আছে, এই টেক্সাসে মেনে মনে হয়। তো এইখানে যে কাজটা করছে, এই ফোরকাস্টিং অফ ইলেকট্রিক ভেহিকেল চার্জিং ডিমান্ড, একই কাজ না, জি ভাই। জাস্ট অ্যাপ্রোচ ভিন্ন। কি করছে? এ গ্রাফ কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক বেস অ্যাপ্রোচ। করছে। ঠিক আছে? আমার জি সবচেয়ে ভাই। এখন পছন্দের মডেল, আমি এটা নিয়ে কাজ করতেছি। ওকে, তো এরা কিন্তু কনফারেন্স পেপার করছে এটা, বাট এই পেপারটা কিন্তু আরেকটু ডিটেলসে কাজ করলে কিন্তু করা যাবে, মানে জার্নাল। জার্নালে করা যাবে। আমি হলে এটা জার্নালে করতাম, এবং এদের গ্রাফগুলো ইয়েগুলো এত সুন্দর, আমি এই কাজটা সম্পর্কে ভুলেই গেছিলাম। আমি এর ডাটা সেট, এই পেপারের ডাটা সেটের লিঙ্কও আমাকে ভাই দিয়ে দিছে, ভাইকে জি ভাই। মেইল করছিলাম। তো দেখ এখানে কিন্তু কোনো অ্যাটাকিং নাই। এখন হুম। আমাকে বলতো মাথা থেকে, দুইটা পেপার পড়েই কিন্তু মাথায় আইডিয়া চলে আসলো, এই পেপারটাতে অ্যাটাকিং নেই, তার মানে এইখানে যদি আমি অ্যাটাকিং ঢুকাই তাই তো নোবেলিটি হয়ে গেল। হ্যাঁ জি ভাই।
research is very simple. Just you have to extend your ideas or analysis. জি ভাই। ঠিক আছে, or grab any idea from other paper and apply it to your paper. জি ভাই। এবং ইঞ্জিনিয়ারিং এ এটা আরো অনেক সহজ। তো এখন আমি তো ইউটিউবে যারা এই ক্লাস দেখবে আর কি, আমি জানি না কারা দেখবে ইউটিউবে, র্যান্ডম পিপল আসলে এইভাবে এত লং ভিডিও দেখাও কিনা, যাই হোক। তো আহ, যাই হোক, যদি কেউ এই ভিডিও দেখার পর আপনারা এই ফিল্ডে এই ইয়েতে কাজ করতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে অবশ্য নাম্বার দিয়ে দেওয়া থাকবে বা কমিউনিকেশন ইয়ে থাকবে কমেন্টে, তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কেউ করতে চান। আর আমি আমার ছোট ভাইকে বুঝাচ্ছি কাজ এটা। তো এটা তো এখন কথা হচ্ছে ভাই, তুই আমি চাইছিলাম যে তুই একটু গ্রাফ কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ কর। এটা কি তোর জন্য কঠিন হবে? না ভাই, আমার জন্য কঠিন হবে না, ইনশাল্লাহ আশা করা যায়। তুই যেহেতু ইমেজ নিয়ে কাজ করছিস না, জি ভাই। তাহলে তোর জন্য এইটা সহজ হবে। এবং হচ্ছে আমি তোকে আরেকটা কাজ দেখাই, এটাই লাস্ট, আর দেখাবো না। পেপারটা আমি যে কই রাখছি, আচ্ছা দাঁড়াও, পেপারটা মনে হয় এইখানে, আর এইটা মনে হয় না, এটা না পেপার। আচ্ছা আচ্ছা, এইটা না, আমি তোকে পেপারটা আমি রাখছি কই, পেপারটা তো এখানে ধর। পেপারটা আমি একজনকে কাজ করেছি। আচ্ছা আমি একটু স্ক্রিনটা দেখাই। নাজমুলের পেপার দেখাইলাম, এবার নাজমুলের আর একটা পেপার দেখাই। তখন নাজমুলের পেপার দেখাইলাম না, জি ভাই। ওই বেটা দেখা আবার কি করছে। রোবাস্ট এনার্জি ফোরকাস্টিং ইন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টস, মিটিগেটিং সাইবার অ্যাটাক অন মেশিন লার্নিং মডেলস। আগের পেপার আর এইটার কোনো পার্থক্য আছে? একই রকমই তো মনে কোনো হচ্ছে। পার্থক্যই নাই, খালি ডাটা সেট এখানে কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট নিস। আর জি ভাই। ওইখানে কি ছিল? এটা তো ছিল আপনার ইলেকট্রিক ভেহিকেল চার্জিং ডিমান্ড। জি ভাই। জাস্ট হচ্ছে যে ডাটা সেট পাল্টাইছে, আর কিচ্ছু নাই এখানে। আমি দেখ, এখানে পরে দেখ এখানে কোন কোন মডেল ইউজ করেছে। গ্রাডিয়েন্ট বুস্টিং, এক্সট্রিম গ্রাডিয়েন্ট বুস্টিং, র্যান্ডম ফরেস্ট, ক্যাট চেঞ্জ বুস্ট। করে দিছে। জাস্ট হচ্ছে যে এখানে নতুন একটা অ্যাটাক ঢুকাইছে, সেটা হচ্ছে স্কেলিং ডেনিয়েল অফ সার্ভিস, ডিডিওএস বলে এটাকে। জি ভাই। জি ফার্স্ট ভাই। গ্রাডিয়েন্ট সাইন মেথড মানে এফজিএসএম, যেটা দেখাইলাম। হ্যাঁ আর হ্যাঁ। একটা বেসিক ইটারেটিভ, ওটা ইউজ করছে। তো দুইটা, এখানে তিনটা একই ইউজ করছে, খালি ডেনিয়েল অফ সার্ভিস নতুন জি ঢুকাইছে। ভাই। জি ভাই। ঠিক আছে। আর জি ভাই। ডিফেন্স মেকানিজমে এরা কিছু কিছু একটা এই অ্যাডভার্সারিয়াল ট্রেনিং এ দিছে। আর কিছু দিছে? না ভাই। কাজের কাজ কিছু নাই। তো এই পেপারটাও তুই হচ্ছে যে দেখতে পারি, একদম জাস্ট উইলিতে পাবলিশ করে দিছে। এই উইলিতে, হ্যাঁ আইটি মনে হয়, হ্যাঁ এইটা। এটা ভালো জার্নাল। ভাই কোনো কাজ আছে? কোনো কাজই নাই। তো এখন কথা হচ্ছে যে এইখানে দেখ, এই ওই অ্যালগোরিদমগুলো এখানে লিখে দিছে। ঠিক আছে, আরো সুন্দর করে লিখছে এখানে। তো কেউ যদি এগুলো করতে চায় তো আমাদের সাথে যোগাযোগ করলেই হবে, আমি বুঝাই দেবো ধরে ধরে কি করছে। জাস্ট এই কয়টা ভেরিয়েবল ছিল ইনপুট ডাটাতে, যে কো রিলেশন অ্যানালাইসিস করছে, হয় পিয়ারসন না হলে হচ্ছে স্পিয়ারম্যান। জাস্ট 2 লাইনের কোড লিখছে, ইন্টার মারছে, এটা একটা চলে আসছে, শেষ। এই পেপারের কোড করতে 10 মিনিট লাগবে আমার। ঠিক আছে, এই যে জি ভাই। এখানে দিছে আর কি ডিটেলস। ওকে, সো আমি তোকে আর একটা পেপার আছে, আমি তোকে ওইটা পাঠাবো এই যে মিটিং এর পরে। আচ্ছা, জি ভাই। ইয়ে চলতেছে মানে রেকর্ডিং চলতেছে, হ্যাঁ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই কয়টা কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে যে জিএন মডেল দিয়ে, আচ্ছা আচ্ছা। গ্রাফ নিউরাল নেটওয়ার্ক বা গ্রাফ কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক, যে নামে ডাকিস না কেন। এই যে এটা ইয়ে করে দিছি। এনিওয়ে, গ্রাফ কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক দিয়ে তুই কাজ কর, তোর কাজ তাড়াতাড়ি পাবলিশড হবে। কারণ ওই মডেলটা নতুন এবং হচ্ছে রিসার্চাররা কম ইউজ করতে পারে। ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো। ও ভাই, মাইক মাইক অফ ছিল। জি ভাই। হ্যাঁ, বুঝছি ভাই। তো আমি বলতেছি যে ওই মডেলটা নিয়ে তুই কাজ কর, ওই ডাটা সেটটা আমি তোকে দিয়ে দিব, তুই ওকে ওখানে ভাই। ওইটাতে কাজ করবি। আর আমাদের কি হবে, উদ্দেশ্য হবে ওই কাজে অ্যাটাক ঢুকায়। ওকে ভাই। তা এটা হচ্ছে কোনটায়, মানে ওই ইলেকট্রিক ভেহিকেল ওইটাই? হ্যাঁ, যেহেতু ডাটা সেট ওটা আছে আমাদের। আচ্ছা আচ্ছা। এখন কথা হচ্ছে যে ভাই আপনি বলতেছেন এইটা ইউটিউবে দিবেন, মানুষ তো জেনে গেল। আর ভাই জানলে কি কাজ করা এত সহজ নাকি? করতে ধরলে তারপর টের পাবে। ঠিক আছে, তো আমি জি ভাই। ওপেন করে দিলাম, দেখি কেউ যদি করে ভালো, আমাদের সাথে যোগাযোগ করলে আরো ভালো, না করলে তাদের ব্যাপার। বাট হচ্ছে যে তুই বুঝলি বিষয়টা? জি ভাই। হ্যাঁ, মানুষের উপকার করতে পারলে, কারো যদি উপকার হয় আল্লাহ আমাদের উপকার করবে। তো উম, তো তুই কাজে লাগে পর। আমি তো প্রথমে যেভাবে বললাম জি ভাই। যে মেইল করা,
সিভি তৈরি করা, ওই দুইটা কর আর মেল করতে থাক মাস্টার্সের জন্য। ওকে ভাই। মাস্টার্স বাই রিসার্চ লিখবি আর কি, এবং হচ্ছে ওটা আমাকে দেখাস একটা মেল লিখে। জি ভাই, তো ওকে ভাই। কাজ কিন্তু রেগুলার করবি, খুব দ্রুত করবি, তুই টার্গেট করবি, যেহেতু কোড তুই অলরেডি পারিস, তোর কোডে সমস্যা হওয়ার কথা না, জি ভাই। সমস্যা হলে আমাকে জানাস। আর খুব দ্রুত পেড চ্যাট জিপিটি তুই তো ইউজ করিস, হ্যাঁ ঠিক আছে। তো আমার মনে হয় যে মানে ভালো পেড অ্যাকাউন্ট ইউজ করবি কোডিং এর জন্য, যেহেতু কোডটা রিগোরাস করে, এখন ইদানিং চ্যাট জিপিটি খারাপ কোড দেয়। সো একটু ভালো করে পলিশ করে সুন্দর করে স্টেপ ওয়াইজ এক্সপ্লানেশন ভেঙে ভেঙে লিখবি, জি যাতে ভাই। আমি বুঝতে পারি ওই কোডটা পরবর্তীতে। কোড এমন করে সুন্দর করবি, রুয়েটের হচ্ছে যে রুয়েট ভার্সিটির নাম বলা ঠিক না, যাই হোক রুয়েটের ল্যাব রিপোর্টের মতো যেন না হয় আর কি। মানে না না আমাদের ভাই। যে সব ভার্সিটির ল্যাব রিপোর্ট ওরকমই, মানে ল্যাব রিপোর্টের মতো যেন জবা খিচুড়ি না হয়। না না ভাই, তো অবশ্যই। হ্যাঁ সুন্দর করবি, যাতে সুন্দর করলে হয় কি পরবর্তীতে কেউ একজন ওইটা দিলে ও হচ্ছে স্টেপ ওয়াইজ ইউজ করতে পারে, বা আমরা নিজে ইউজ করতে পারি। আর হয় কি দেখা যাচ্ছে এখন কোড লিখতেছিস, এই পেপারের রিভিউ হইতে হইতে ধর ডিসেম্বর চলে গেছে, ওই ডিসেম্বরে দেখবি যে কোড কি লিখছিস বুঝতেছিস না, জি ভাই, বা বুঝছি। কোনটার পর কোনটা রান করতেছি খেয়াল নাই। তো ওইগুলো যেন না হয়। সো জি। খুব সুন্দর গোছায় রাখবি নিজেকে, আমার মনে হয় তুই অলরেডি গোছানো, তো সিজিপিএ থাকে এখানে বলার দরকার নেই। আহ, তো ঠিক আছে, আমরা বাকি কথা এখানে না বলি, আমরা কাজ আউটলাইন করে নিলাম, ওকে আমরা ভাই। হচ্ছে বাকিটা পার্সোনালি যোগাযোগ করব। ওকে তো ভাই, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে ভাই, আচ্ছা।